রাত বিরাতে বাইর হয়ে পাবনার সেই ভাইরাল এডওয়ার্ড কলেজের ঠেডা পড়া গাছ দেখতে গেছিলাম, সাথে একটু চাটাও খায় আসলাম। এতদিন হওয়ার পরেও যে ঠেডা পড়া গাছ এখনো মানুষ দেখতে আসতেছে, এটা দেখেই তো আমি অবাক। এরাই কয় বাঙালি জাতি, যা পায় তা মুচড়ে ধুচড়ে খায়, সেইটা খাওয়ার জিনিস হোক বা দেখার জিনিস হোক। আসসালামু আলাইকুম, কেবা আছেন সবাই? মাঝে মধ্যেই ঘোরা লাগে বুঝছেন, সে দিনে হোক বা রাতে হোক। তো মন চাইলো যে একটু ঘুরে আসি, রাত বিরেতে বাইরে হয়ে গিয়েছিলাম ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে ভাবলাম একটু এডওয়ার্ড কলেজ থেকে ঘুরে আসি, কারণ আমার এই ঘোরার জন্য মাথার মধ্যে কয়েকটা জায়গায় চলে আসে, তার মধ্যে এডওয়ার্ড কলেজ হলো অন্যতম। এডওয়ার্ডের ভিতর ঢুকেই তো আমি অবাক হয়ে গেছি। আজকে আমার এই ভ্লগটার টাইটেল দেওয়া উচিত আছিল অবাক, কারণ মেলা কয়টা অবাক করা কাহিনী ঘটছে তো এই জন্য। ওই যে কথাই আছে না, বাড়ির কাছের মানুষ বলে ট্রেন ফেল করে, বাড়ির কাছের মানুষ বলে ভিক্ষে পায় না। তা আমার হয়েছে সেই একই অবস্থা। বাড়ির কাছের মানুষ জানে না যে এডওয়ার্ড কলেজের মধ্যে কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, আর এত সুন্দর ফুল ফুটছে। জানি কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, কিন্তু এত সুন্দর যে ফুল ফুটেছে এটা তো জানতাম না। যাই হোক, এখন আর কিছুই করার নাই, দিন পার হয়ে রাত চলে আইছে, এখন আর কৃষ্ণচূড়া ফুলের সাথে সেইভাবে ছবি উঠা যাবে না, রাতের সৌন্দর্যটাই উপভোগ করি আর কি। সত্যি কথা কি, আজকে বাইরে হওয়ার মেন কারণই হচ্ছে ফুচকা খাওয়া। ঠাডা পড়া গাছ দেখার জন্য বাইর হইনি, ফুচকা খাওয়ার জন্য বাইর হইছি। আমি এইদিকে আমার প্রিয় বাটি ফুচকা লিছি, আর এই যে আলিপ বুড়া ভেল পুরি লিছে। আমার আর আলিপ বুড়ার তো ফুচকা সেই রকমের প্রিয়, সে যে কোনো ফুচকা কেন না হয়। তবে ইদানিং কেবাজিনে আমার বাটি ফুচকা একটু বেশি ভাল লাগতেছে। মেলা দিন পর ফুচকা খেলাম, ফুচকা না খাইলে কেবাজিন নিজেকে এলিয়েন এলিয়েন মনে হয়, আজকে গার নিজেকে মানুষ মানুষ মনে হচ্ছে। নিজের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে আলিপ বুড়ার এখান থেকে ভেলপুরির একটু ভাগ লিচ্ছিলাম, সে তো এক দেখাতে লেও তুমি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা এডওয়ার্ডে ব্যাক করলাম, কারণ আমরা এডওয়ার্ডের মাঠের মধ্যে বসে এখন রিল্যাক্সে গল্প গুজব করবো আর কি। তার মধ্যে হুট করে মাথার মধ্যে চলে আসলো, কি ব্যাপার এডওয়ার্ডের মধ্যে না ঠেড়া পড়া গাছ আছে, এত ভাইরাল গাছ, এত ভাইরাল জায়গা হয়ে গেছে, আর এই জায়গায় এসে ঠেড়া পড়া গাছ দেখ পড়লা, তাই কি হয়? মানে আম জনতা বলি কথা, আমিও তো জনতার মধ্যেই পড়ে। মানসিক যে শোধ করবো, শোধ করতেও তো কেমন লজ্জা লাগতেছে। তারপরে খুঁজতে খুঁজতে যে ঠেড়া পড়া গাছ পেয়ে গেলাম। গাছের আর কিছু নাই, ছাল বাকলা তুলে তুলে একেবারে অবস্থা খারাপ। আমি আসলে বুঝি না, ইটা গুলা খায় মানুষের আসলেই কি অসুখ বিসুখ সাইডে যাচ্ছে, এইটা আমার জানার সেই রকমের ইচ্ছে। এই ভাইরাল সোশ্যাল মিডিয়ার যুগ আইসে আমরা সবকিছুই ভাইরাল করে দিচ্ছি। আল্লাহর যে এরকম গজব লিয়ে তারপরেও আমরা তামাশা করতেছি, তাই না? এই গাছ থেকে আমাদের মেলা শিক্ষা লওয়া উচিত। আল্লাহ কি না করবির পারে, এই গাছের দিক তাকালেই বোঝা যায়। আমরা আর এই গাছে গেলে তামাশা না করি। আমি আসলে অবাক হয়ে গেছি, দেখেন আমরা চলে যাচ্ছি, তাও হুন্ডার উপর হুন্ডা আসতেছে এই গাছ দেখার জন্য। এখন পর্যন্ত মানুষ এই গাছ দেখেই যাচ্ছে। আবার কি দেখলাম জানেন, মেলা মানুষ থাল বাকলাও তুলিলি যাচ্ছে, আবার ভিতরে কাঠ পড়ে রয়েছে, সেই টুকরো কাঠও নিয়ে যাচ্ছে। কি একটা অবস্থা! এই গরমের সময় আমাদের মতন মেলা মানুষ এরকম খোলামেলা পরিবেশ পছন্দ করে, তাই জন্য যে এডওয়ার্ডের মাঠে এসে সবাই বসে বসে থাকে, বাচ্চা কাচ্চা গিয়েও আসে, তারা খেলাধুলা করে, আর বড়রা বসে বসে গল্প গুজব করে। তা আমাদের মতন দেখেন আশেপাশে কত মানুষ বসে রয়েছে, তারা গল্প করতেছে। এইদিকে চা মামা কতি কতি যাচ্ছে, গলা পরিষ্কার চা গরম, গলা পরিষ্কার চা গরম। 2 দিন পর দেখবো যে এই এডওয়ার্ডের চা মামাও ভাইরাল হয়ে গেছে। এত ভাইরালের যুগে খালি আমার পেজটাই ভাইরাল হয় না, আফসোস। তাড়াতাড়ি আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করেন, আর ভাইরাল করে দেন। আল্লাহ হাফেজ।